হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। নর্মালি আমরা তো সবাই ধরেন একটা নাটক ইউটিউবে গিয়ে দেখি 40 মিনিট, 30 মিনিট বা 50 মিনিটের, কিন্তু এক একটা নাটকের এক একটা সিন করতে যে কত টাইম লাগে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। যে একটা সিন আমরা ধরেন 1 মিনিটে দেখি, ওই একটা সিন করতে আমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে। প্রত্যেকটা ডায়লগ, মাস্টার, ওয়েস, ক্লোজ, মানে অনেকভাবে নেওয়া লাগে। তো আপনারা দেখেন, ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন। নেক্সটে আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। এই যে দেখতেছেন, মেয়েটা খুবই লক্ষ্মী একটা মেয়ে, সে খুবই ভালো অ্যাক্টিং করে, সম্ভাবনাময়ী একজন আর্টিস্ট। ইনশাল্লাহ সামনে ওর আরও ভালো ভালো কাজ আপনারা দেখতে পাবেন। খুবই চঞ্চল এবং খুবই ভদ্র, কারোর সাথে বেয়াদবি করে না। আর এই যে দেখতেছেন আমাদের বিকে আকাশ দাদা, এই হচ্ছে আমাদের ডিরেক্টর লিমন, হচ্ছে ক্যামেরার। আমরা যখন শুটিং করি নর্মালি আমরা খুবই মানে প্রাণবন্ত থাকি সবাই, আমরা একটা ফ্যামিলির মতো পরিবার, আমরা একটা পরিবারের মতোই থাকি। ডিরেক্টর সিন বোঝাচ্ছে আর্টিস্টদেরকে কীভাবে কী করবে না করবে। এই হচ্ছে আমাদের নায়িকা, কিউট নায়িকা। খুবই ভালো একজন মানুষ এবং খুবই কিউট, ভালো অ্যাক্টিং করে। তুমি এই সিনটা রাখবেন না, ও যে এসে বললো যে খেলাটা আমার, তখন তো নেমে না 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 যাবে না, ঝামেলা আছে। ক্লোজ দিয়ে দিছে, ক্লোজ শুরু হয়েছে, ওই লাস্টেও মাফি না 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 বসলে তো পাবে না। কি বলবে দাদা? এখানে বসলাম, আমরা ফ্রেম করে লিখে চেঞ্জ করি, এই বসলাম। হ্যাঁ এই বসলেন, বাট ওইটা দিয়ে দেন এটা লাস্ট রাজি। আর শোন, এখন এত সময় নষ্ট করিস না, যা ভাবিকে সময় দে। আর আজকের রাতটা তোদের জন্য অনেক শুভ হোক। থ্যাংক ইউ। আবার কি কথা, এতদিন পরে তোমাকে আবার পাইছি। তুমি জানো এর মধ্যে কত কিছু হয়ে গেছে। তুমি যে এইভাবে আমাকে ধোকা দিবে আমি বুঝতে পারিনি। কি হয়েছে বলো? ধোকা তো দিয়েছি। হ্যাঁ, ধোকা দিয়েছে, আপনি বুঝলেন কেন? ধোকা তো লাইলি কেমন তোরা? ভাই আপনারা বুঝলাম না। জীবন ভাই এই ক্যামেরা এই যে আমার চলে গেছে রে ধোকা। তুষর এই উঠলো না, এখান থেকে ও উঠে আপনাকে বুঝেছি, আমরা মাফ করে দেবো। এই হচ্ছে আমাদের ডিওপি মানে ক্যামেরাম্যান। অনেকে ডিওপি ভাষা বোঝে না, তাই হেঙ্গেই বলে দিলাম। এই হচ্ছে আমাদের ডিরেক্টর বেসিক্যালি আমাদের একজন হিরো। সে দেখতে খুবই স্মার্ট, খুবই টল এবং ফিটনেসও খুব দুর্দান্ত। যদি প্রপার একজন ইনভেস্টর সে পাইতো তাহলে অবশ্যই আমি মনে করি সেও একজন হিরো হতে পারতো, ভালো ক্যাটাগরি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখেন সে যথেষ্ট হ্যান্ডসাম। এ হচ্ছে আমাদের বাচ্চা আর্টিস্ট।
আর বিকে আকাশ দাদার ব্যাপারে কি বলবো, বিকে আকাশ দাদাকে তো আপনারা সবাই চেনেন, কম বেশি অনেকেই চেনেন যারা ইউটিউবে নিয়মিত নাটক দেখেন। বিগত 1 বছর ধরে বিকে আকাশ দাদা খুবই ট্রেন্ডিংয়ে আছে, মানে টপ ট্রেন্ডিংয়ের টপ 3-তে আছে, কখনো 1-এ, কখনো 2-এ, কখনো 3-এ। সে মানে টপ 3-র বাইরে যায় না। এই গত 1 বছর ধরে তার নাটকগুলো খুবই ভিউ হচ্ছে, দর্শক খুবই ভালোবাসা দিচ্ছে। অবশ্যই তার অ্যাক্টিংয়ের ব্যাপারে আর আমি নতুন করে কী বলবো, আপনারা সবাই জানেন। ছেলেটা খুবই ভালো, ছেলেটা ক্যামেরায় অ্যাসিস্ট করে। নর্মালি আমরা একটা নাটক দেখতে গেলে 40-45 মিনিটে একটা নাটক দেখে ফেলি, কিন্তু এই একটা নাটক যে বানাইতে যে কত টাইম লাগে, 2 দিন, একটা নাটকের 2 দিন শুটিং করা লাগে। তারপর হচ্ছে ডিরেক্টর স্ক্রিপ্ট লেখে, রাইটার স্ক্রিপ্ট লেখে, ডিরেক্টর আবার এটা নিয়ে প্রডিউসারের সাথে মিটিং করে স্ক্রিপ্ট পাস করে, আর্টিস্ট আবার সেই স্ক্রিপ্ট ফাইনাল করে। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তখন আবার স্ক্রিপ্ট চেঞ্জ করা লাগে বা আর্টিস্ট চেঞ্জ করা লাগে। এভাবেই আর কি একটা, তারপরে শুটিং শেষে আবার পোস্ট প্রোডাকশন, মিউজিক, এডিট, কালার, পোস্টার সব কিছু মিলিয়ে একটা নাটকের পিছনে মিনিমাম 8 থেকে 10 দিন টাইম লাগে। কিন্তু আমরা 40 মিনিটে একটা নাটক দেখি। 40 মিনিটের একটা নাটক বানাইতে আমাদের 8 থেকে 10 দিন টাইম লাগে মিনিমাম। তারপরে টোটাল একটা নাটকের পিছনে আমাদের 40 থেকে 50 জন মানুষের শ্রম আছে। আমরা 40-50 জন মানুষ যদি 8 থেকে 10 দিন কষ্ট করে একটা নাটক বানাই, 40 মিনিট, 45 মিনিট, অবশ্যই আমরা আপনাদের কাছে এটা বলার দাবি, আপনাদের কাছে দাবিটা রাখতেই পারি যে আপনারা অবশ্যই বেশি বেশি বাংলা নাটক দেখবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। দেখেন আমাদের সেটা কেমন হাসি খুশি সবাই। বেসিক্যালি আমরা একটি ময়েস কাজ করি, যারা মিডিয়ার বাহিরের মানুষ তারা মনে করেন হয়তো মিডিয়ার মানুষ কেমন না কেমন যেন। আসলে আমরাও আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই রক্ত মাংসে করা মানুষ। আমাদেরও মন আছে, আমরাও কষ্ট পাই, আমরাও হাসি, আমরাও বন্ধুপ্রিয় মানুষ, আমরাও আড্ডা দেই, বন্ধুদের সাথে ঘুরতে যাই। আপনারা যা যা করেন আমরাও তাই করি। আমরা আলাদা কেউ না, ভালো খারাপ সব জায়গায় আছে। মিডিয়ার বাইরেও ভালো খারাপ আছে, মিডিয়াতেও ভালো খারাপ আছে, ঠিক আছে? সবাই একরকম না। আর বেসিক্যালি বিষয়টা হচ্ছে 2-1 জনের জন্য সবার বদনাম হয়। দেখা গেছে অনেকেই অনেক রকমের ক্লেম থাকে, এটা মিডিয়ার বাইরেও থাকে। আপনারা দয়া করে এইগুলো নিয়ে কখনোই আমাদেরকে কি বলবো, আঘাত করবেন না, কারণ আমরা দিন শেষে একটা প্রফেশনে আছি, এটাই আমাদের কাজ। যিনি স্কুলে শিক্ষক, তিনি স্কুলে পড়ায়, এটাই তার কাজ। আমরা এখানে কাজ করি, আমাদেরও এটা কাজ। এক একজন এক একভাবে নিজের লাইফ লিড করে, এক একজন এক এক প্রফেশন বেছে নেয়। এটা একটা শিল্পের জায়গা। সো এইখানে যারা শিল্পটা বুঝে না তারা এখানে থাকতে পারে না। এখানে খুবই কষ্টের কাজ। এই যে এখন আমি যে ভিডিওটা করছি, এখন মিনিমাম রাত 4টা বাজে, 3:30 থেকে 4টা বাজে, অথচ আমাদের কারো কিন্তু কোনো ক্লান্তি নাই। দেখেন আপুটা এখনও কিভাবে হাসতেছে, কিভাবে মজা করতেছে, কিভাবে ক্যামেরার সামনে। অবশ্যই তারও টায়ার্ডনেস আছে, কিন্তু আমাদের এই কাজের প্রতি আলাদা একটা প্রেম আছে, আলাদা একটা ভালোবাসা আছে। আমরা এটাকে এনজয় করি। আমাদের মুখে কখনোই হাসি আমাদের মুখ থেকে কখনোই যাবে না। বিয়ে করেছে কিন্তু পরিস্থিতি শিকারে
আমাদেরকে অনেকেই গালি দিবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমরা অলওয়েজ হাসবো। এটাই শিল্প। শিল্পের মানে কি বলবো, শিল্পের ব্যাখ্যা কিভাবে দিতে হয় আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি মানে আমি এইটাকে ভালোবাসি। আমি এই কাজটা আজকে আমি যখন মেকআপ করতেছিলাম আপুকে, তখন আপু আমাকে একটা কথা বলছিল যে মানে ফাহিম, এইখানে না মানে কেউ যদি টাকার জন্য আসে কাজ করতে, যে শুধু টাকা মানে কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাব, তাহলে তারা এই কাজে টিকতে পারবে না। এটা শিল্পের জায়গা, এখানে শিল্পের প্রতি আলাদা প্রেম ভালোবাসা থাকতে হবে, আলাদা রকমের একটা উন্মাদনা পাগলামি থাকতে হবে, না হইলে এই কাজ কেউ করতে পারবে না। এই কাজে যদি কেউ এই কাজটা এনজয় না করে, তাহলে এই কাজটা কেউ করতে পারবে না। আসলেই সত্যি। আপু আমাকে বলতেছে ছবি তোলার জন্য, কিন্তু আপু জানে না আমি আগে আপুর ছবি তুলে রেখে দিছি। Action. भाई तो फ्यूचर है जय रोल 3 2 আমার কেউ লাগবে না এখানে, ওই বলবে কারণ এখানে কিসের জন্য ক্ষমাচাচ্ছে, যে এতদিন পরে তো ক্ষমা চাইতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো দিয়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দিও। জয় রোল রোল অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, এটা লুক এবার দিলেই ভালো হয়ে যাবে। কি ভাই ডায়লগ ভাই আমাদের ডিরেক্টর রাতে 3টা পর্যন্ত শুটিং করায়। লল 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 আবার কয় লন, আবার কয় লন, ওটা বাজে এখন হচ্ছে হ্যাঁ আবার হিরো হইবা যাই তুমি, যখন মানুষের 11টা অন্য ডিরেক্ট কইলাম না কিছু। আমি তো এটা বলতে চাইতেছিলাম, কি বলতেছে শর্টকাটে শেষ না করতে। না, তুমি কি করো না, গ্যাপ দিয়ে দেবো, ভালো আর যাই চলাম। চলো লম্বা করো না। রোল 5 4 2 0 0 0 অ্যাকশন। তুমি আমাকে ক্ষমা করে দিও। কাউকে জিজ্ঞেস করো না? আচ্ছা জিজ্ঞেস করতে হবে না। আমি বলছি। সেদিন তোমার ফোনে আমার বান্ধবীকে দিয়ে আমি তোমাকে কল করেছিলাম। আমি শুধু আমার মৃত্যুর স্বামীকে রাজ্য হতে দাঁড়িয়েছি। সেই জন্য ক্ষমা চাচ্ছি। আমি আসলে চাই যে তুমি মায়ের কথা অবগত হোক। সেই জন্যই প্ল্যানটা করা। ও, আসল কালপিট হচ্ছে তুমি, আমি এটা বুঝতে পারছিলাম। এটা নিয়ে মার সাথে অবশ্য কথা বলছি। আচ্ছা, এগুলো কালকে আলোচনা করবো। চলো গিয়ে তো আমাদের 2 বার হলো, একবার তো আমরা বাসন করতে পারিনি, আজকে সময়টা নষ্ট না করো। চলো, চলো। এ দরজাটা তো বন্ধ করবি। বন্ধ করে দিও। ও কাটছে না ভাই ফেকা ফেকা আমি এটা দিয়ে দিবা দুবার লাগে এই মাসেই না এই মাস এই মাসে দুবার লাগে একটা দিয়ে যাই আমাদের ছোট নায়িকা চলে যাচ্ছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। খুবই ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে চলে যাচ্ছে, নায়িকা চলে যাচ্ছে। হ্যাঁ আপু আল্লাহ হাফেজ। গাইস, আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা জাস্ট একটা সিনের ভিডিও।
এই সিনটা সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট হবে, এর বেশি না। এই একটা সিন করতে আমাদের মিনিমাম 3 ঘন্টা লাগছে। আমি এখানে কেটে 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 ভিডিও দিছি। সো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পাশেই থাকুন, কমেন্ট করে জানাবেন।